জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে। অবোধ আমি ছিলেন বলে যেমন খুশি এলেন চলে, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে। জানি নাই গো সাধন তোমার বলে কারে। কেমন করে তার সাধনা করতে হয় জানা নেই, ঠিক কতটা ভালোবাসলে তাকে পাশে পাওয়া যায় তাও জানা নেই, কিন্তু ভালোবাসতে তো পারা যায়, ভালোবাসতে তো ক্ষতি নেই। অসীম অনন্ত ব্রহ্মাণ্ডের মালিককে কতটা ভেট দিলে, কতটা উপহার দিলে তার লীলার সঙ্গী হওয়া যায় তা আমাদের জানা নেই বটে, কিন্তু আমার যতটুকু আছে ততটুকু ভালোবাসা তো দেওয়াই যায়। ব্যক্তি ঈশ্বর, সাকার আর নিরাকার। শ্রীরামকৃষ্ণ বলছেন নিরাকার পরব্রহ্ম যেন সমুদ্র, ভক্তিহীনে বরফ হয়ে আকার ধারণ করছে। সেই শক্তি, সেই মহাশক্তি লীলার জন্য ভক্তের পাশটিতে বন্ধু হয়ে আসছে। তখন 8 বছর বয়স। ভারতের হিন্দু ধর্মের এক সন্ন্যাসিনীর সাথে আমার দেখা হয়েছিল। জীবনের 5টা বছর তার সাথে কাটানোর, তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল। 8 বছর বয়সে ধর্ম, দর্শন, সমাধি এসব বুঝবার তো বুদ্ধি হয় না। সহজ সরল একটা প্রশ্ন তার কাছে আমি রেখেছিলাম, মা, ভগবান বলে সত্যি কেউ আছে? উত্তরে তিনি আমায় বলেছিলেন, আমার যখন 24 বছর বয়স তখন আমি পথে বেরিয়েছিলাম। পরবর্তী 12টা বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একলা ঘুরেছি গুরুর নির্দেশে। কোথাও 3 রাত্রির বেশি থাকা যাবে না। আর এই 12 বছরের পরে আরও 1টা বছর কাটাতে হবে এমনভাবে যাতে পূর্ব পরিচিত পূর্বাশ্রমের কারোর সাথে কোনো রকম দেখা না হয়। জীবনের এই যে 13টা বছর একদম একলা একলা কপর্দকহীন অবস্থায় ঘুরে বেড়ালাম, কে রক্ষা করলো বলতো? তিনি আমার গুরুমা, সন্ন্যাসিনী বিদ্যাগিরি। তার কথা পরে বিশদে আরো বলবো, যদি সময় আসে নিশ্চয়ই বলবো। আজ বলবো ব্যক্তি ঈশ্বরের সঙ্গে সেই আমার প্রথম পরিচয়। তার কাছ থেকেই আমার প্রথম পরিচয়। মন্ত্রতন্ত্র, পূজা পদ্ধতি এসব কিছু আমি তখন বুঝতে পারিনি, আজও বুঝি না। বৈধি পূজার যোগ্যতা আমার আজও হয়ে ওঠেনি, কিন্তু নানান বইতে, আমাদের সাধক জীবনীগুলোতে ঈশ্বরের যে ভালোবাসার রূপ দেখেছি, যে খোঁজ পেয়েছি, সেইটুকুনি আমি তুলে নিয়ে আসব আমার এই পর্বগুলোতে। ছোট্টবেলায় পড়া আরেকটা গল্প আজকের বলি। গল্পটা আমি শুকতারা পত্রিকায় পড়েছিলাম, প্রথম শুকতারায় পত্রিকায় পড়েছিলাম। ইংল্যান্ডের একটি ছেলে, বয়স 26-27, তখন পরাধীন ভারতবর্ষ, তো পাইলটের কাজ করতো ভারতবর্ষে। কোনো একদিন উড়ান চলাকালীন সে বুঝতে পারে প্লেনের পেছন দিকটায় আগুন লেগে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ভেঙে পড়বে, ক্র্যাশ করবে। মৃত্যু একদম সামনাসামনি এলে যা হয় আমাদের সবার, ছেলেটিরও তাই হলো।
বাড়ির সকলের কথা মনে হতে লাগলো এবং মনে হলো যে আর কখনো তাদের সাথে দেখা হবে না। এইভাবে বিদেশ বিভূতিতে হঠাৎ করেই নিভে যাবে তার জীবন দ্বীপ। এমনি করে যখন সে মৃত্যুর জন্য তৈরি হচ্ছে, সেই সময়, আচ্ছা সেটা পরে বলা যাবে, এরপরে বলি যে তাকে পাওয়া যায় কিন্তু অক্ষত অবস্থায়, অজ্ঞান অবস্থায় অবশ্যই, এবং তাকে যারা পান তারা তাকে হসপিটালে ভর্তি করেন। হসপিটালে ভর্তি করার পর তার যখন জ্ঞান আসে, জ্ঞান ফেরে, সেই জ্ঞান ফেরার সময় তার পরিবারের লোকজন তার পাশে ছিল, কিন্তু তাদেরকে দেখেও তার খুব একটা ভাবান্তর হয় না। তিনি শুধু সমানে প্রশ্ন করতে থাকেন, হোয়ার ইজ দ্য ব্ল্যাক বয়, হোয়ার ইজ দ্য ব্ল্যাক বয়। তার প্রশ্ন কেউ বুঝতে পারে না, তার আত্মীয় স্বজনরা তো বুঝতে পারেই না। এরপর বেশ কিছুদিন ধরে তার ওই অবস্থাটি চলে। সে খোঁজ করতে থাকে সেই কালো ছেলেটি কোথায়, কোন কালো ছেলেটি। বিষয়টা হচ্ছে যে একদম শেষের মুহূর্ত যখন প্লেনটা ক্র্যাশ করবে, তিনি যখন মৃত্যুর জন্য একদম তৈরি, সেই সময় তার সামনে, চোখের সামনে ভেসে ওঠে একটি কালো ছেলের মূর্তি। কালো ছেলে, মুখ, মূর্তি নয় মুখ, যে মুখটি তাকে অভয় দিয়ে বলে, ভয় কি তোমার, আমি তো আছি। পরবর্তীকালে কোনো একজন ভারতীয় সাধক তার এই প্রশ্নটি বুঝতে পারেন এবং তাকে একটি কৃষ্ণ মন্দিরে নিয়ে গিয়ে কৃষ্ণমূর্তি দেখান এবং তিনি চিনতে পারেন এই সেই ছেলে যে তাকে অভয় দিয়েছিল, বিপদের চরম মুহূর্তে যে তাকে অভয় দিয়েছিল, যে তাকে বলেছিল কোনো ভয় নেই, আমি আছি। তার নাম কৃষ্ণপ্রেম। মানে কিছুদিন পরে তিনি, সেই ইংল্যান্ডের ছেলেটি, তিনিও সন্ন্যাস নেন। তার সন্ন্যাসী নাম হয়, সন্ন্যাস জীবনের নাম হয় কৃষ্ণপ্রেম। ভারতের সাধক বইয়ের একটি খণ্ডে পরবর্তীকালে তার জীবনী আমি বিশদে পড়েছিলাম। আপনারাও ইচ্ছে করলে ভারতের সাধক পড়ে দেখতে পারেন। কোন খণ্ডে ঠিক এখন খেয়াল নেই, কিন্তু ভারতের সাধক গল্পে আছে। ব্যক্তি ঈশ্বরের সাথে, বন্ধু ঈশ্বরের সাথে আমার পরিচয় হওয়ার এই গল্পটিও একটি বড় সেতু। আমাদের জীবনে এমনি করেই চরম বিপদের মুহূর্তে আমরা তাকে অনুভব করতে পারি, তাকে পাশে পেতে পারি। সেই ঈশ্বরের কথাই আমি আরো নানান কাহিনী, নানান সত্য ঘটনা এই পরবর্তী পর্বগুলোতে তুলে ধরব। ভারতবর্ষের মাটির অসাধারণ সেই সব গল্প যতটা সম্ভব আমি যতটুকু জানি সকলের সঙ্গে ভাগ করে নেব। আজ আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 10-এ